এখন কালেমা পড়বে, মুসলমান হবে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাকে নিয়ে যেন আমি জান্নাতে একসঙ্গে থাকতে পারি। আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন। তুমি আমার ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় হাতটা ধরে বলছিলাম, বাবা তুমি সন্তান হয়ে কিভাবে তোমার মার মুখে আগুন লাগাইলা, আগুনে জ্বালাইলা, তোমার কি মায়া লাগে নাই? ওই দিন আমার বাবা বলছিল, বাবা কি করবো, এটা ধর্মের নিয়ম। ওই দিন কেঁদে কেঁদে বলছিলাম, বাবা তুমি তোমার সন্তান হয়ে তোমার মার মুখে আগুন লাগাইতে পারো, মাকে আগুনে জ্বালাইতে পারো, আমি তো পারবো না বাবা, আমি কি করব? বাবা বলে, কি করবে, ধর্মের নিয়ম মানতেই হবে। সেদিন থেকে ইসলামের তালাশে, সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। কলিজার মধ্যে ব্যথা, আমার চোখের সামনে আমার মা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো? আমার জন্মদাতা বাবা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো না। সেদিন থেকে সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। আমার ভাইরা কিছুদিন আগে আমার ভাইটা যখন মারা গেছে, কলিজায় মানে না, শ্মশানে দৌড়ে গেছি। দূর থেকে তাকায় তাকায় দেখলাম আমার ভাইটাকে আগুনে জ্বালাই আমার নিজের বাবা নিজের হাতে পুরে ছাই করে দিয়েছে। অনেকদিন কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে আজকে আপনাদের মাঝে আল্লাহ আমার বাবাকে কবুল করছে। এখন কালেমা পড়বে, মুসলমান হবে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাকে নিয়ে যেন আমি জান্নাতে একসঙ্গে থাকতে পারি। আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন। এখন কালেমা পড়বে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। এখন আমি আমার বাবাকে কালেমা পড়াবো, ডান হাতটা সকলের কাছে দোয়া চাই আমার বাবার জন্য। কথা খুব ভালো, থাক থাক, এরা থাকো, তোমরা একটু কথা বলেন যে কেন মুসলমান হইতেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ছেলে আজ থেকে 15 বছর আগে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি বিদায় ছিলাম, সেই জন্য আমি কোনো কিছু বলি না, আসতে পারিনি। এখন আমি আমার ছেলের বয়ান শুনে, সব কিছু শুনে আমার মনে খুব আতঙ্ক ঢাকা দিয়েছে। সেই জন্য আমি এখন শুনলাম মুসলমান ছেলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে দিয়েছি।